ভালো না হলে পরে আমার ট্রান্সফার করলো আপনার কাছে যে এই স্যার ভালো, সেই ইউরোলজি বিভাগের ডাক্তার, সে খুবই ভালো। পরে আইলে পরে আল্লাহ দিলে আপনার কাছে। এখন কেমন আছেন আপনার? না এখন আল্লাহ দিলে। এখন আপনার এরকম পেট ফোলা বা প্রস্রাব ঝরা এইগুলো আর নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবা, এখন কেমন আছেন? আল্লাহ রাখছে। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল বলেন তো প্রথম থেকে, এবং কিভাবে কি হলো সবকিছু বলেন আমাদেরকে একটু। আমি যখন বাবু পেটে তখন 7 মাসের 3 মাস থেকে ব্যথা শুরু। অন্যান্য হসপিটালে গেছি, তারা আমারে বলছে যে যখন 7 মাসে পড়লো তখন ব্যথা অনেক। পরে ফিরে আবার আইলাম, ভর্তি হইলাম। তখন একদিন ভর্তি রাখিয়া সে ভিজিট রাইখে দিল, ভর্তি রোগীরা ভিজিট রাইখে দিল, রাইখে দিলে পরে পরে আমি আর সে জায়গায় আর যাইনি। আমার মামি বললো কি যে ম্যাডামরা বললো যে এই রুগী এখানে অপারেশন হবে না। তখন কি অনেক রক্তপাত হচ্ছিল আপনার? না, আমার রক্ত হয় নাই, পানি ভেঙে গেছে? পানিও ভাঙে নাই, ব্যথা উঠছিল। তারপরে তখন কইছিল কি এই রুগী এখানে রাখা যাবে না, এখানে ডাক্তার নাই, বাচ্চা মা ও শিশু দুজনে ঝুঁকিপূর্ণ আছে। আচ্ছা আচ্ছা। এই কথা কইলে পরে আমারে ঢাকা পাঠাই দিল, ট্রান্সফার করে দিল ঢাকা হসপিটালের সামনে। ঢাকা যখন হসপিটালের সামনে গেলাম, অ্যাম্বুলেন্সেতে নামাইলো কয়েকজন মুরব্বী রুগী, মানে মুরব্বী বয়স্ক মহিলা, তারা আমারে নিয়ে গেল। নিয়ে গেলে পরে বললো যে এই তো এই যে ডাক্তার, এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, এই জায়গায় ডাক্তার। আমরা তো চিনি না, তাই দেখাই দেন, আমরা সেই জায়গায় যাবো। কয়েক চলেন ওই জায়গায় নিয়ে যাই। নিতে 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 সামনে নিয়ে গেলো। আমরা ভাবছি কি যে এই জায়গায় মানে ডাক্তার বসে, হয়তো মেডিকেলের সামনে নিয়ে যাবে। ওই জায়গায় যায় আমার স্বামীরে বললো যে এই জায়গায় এই ভালো ডাক্তার। তা আমার মামি বললো কি না, এই জায়গায় আমরা অপারেশন করবো না। মেডিকেলের কাছে একটা হাসপাতালে নিয়ে ওখানে অপারেশন করছিল। আচ্ছা, ওই জায়গায় নিয়ে অপারেশন করার পর আমার মামি বললো কি যে এখানে করবো না, কারণ এখানে ভালোই আছে, মা ও শিশু দুজনের দিব। কিন্তু মা ও শিশু ঠিকই করলো, কিন্তু আমার প্রস্রাবের থলি তারা কাটে ফেলাইলো। আচ্ছা, অপারেশনের সময় আপনাকে বলছিল যে আপনার প্রস্রাবের থলিতে ক্ষতি হয়েছে বা সমস্যা হয়েছে? না, এই কথা তারা কিছু পরে আর বলে নাই? না, আমার কিছু। এরপরে আপনি কবে থেকে বুঝলেন যে আপনার প্রস্রাবের সমস্যা হচ্ছে? যখন আমি বাড়ি আইছি, পেটটা আস্তে আস্তে বড়। আমার মা এবং আমার ভাবি আমাকে বাড়ির পাড়া প্রতিবেশী কয়, বাবু যেহেতু সিজার হয়েছে তাই এখনো পেট ফুলাতে, পেট নর্মাল নাই কে। তা আমি তো কেমনিতেই আমার পেট মনে হয় এমনই। আস্তে আস্তে পরে একদিন গেল, তারপরের দিন রাত্রের বেলায় গেটে সহ ব্যথা উঠলো। ব্যথা উঠলে পরে আমারে সেলাইন দিল। সেলাইন ভালোভাবে চলে নাই, ডানাটা ফুলে গেলে পরে সেলাইতে ইনফেকশন হয়ে গেল। পরে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে গেল। দীর্ঘ সময় লাগলো, আমার প্রায় 2 ঘন্টা লাগলো। অল্প টুক আবার অপারেশন করা হয়েছিল। পরে নিয়ে আসলে পরে বাড়িতে নিয়ে আসলে পরে যে ওই হসপিটালে নিয়ে গেলে পরে মেডিকেলে ট্রান্সফার করলো। স্যারে ট্রান্সফার করলে পরে সে বললো যে বুধবার অপারেশন। আমার সিরিয়াল হলো বুধবারে পরে নাই, এনে কেমরে আমার পেট ফুলতে থাকে। পরে আমার ইসি নিয়ে গেলো, হগলতা করলো। পরে আমার স্বামী যায় আবার হসপিটালে মেডিকেল প্রাইভেট হসপিটালে আইলি পরে স্যারে বললো স্যার আপনি অপারেশন করেন। কয় কি সব জায়গায় তো এর ছবি দিছি, কোনো হসপিটালে এর অপারেশন করবার চাই না, এর অপারেশন অনেক ঝুঁকিপূর্ণ, তোমরা কি চাও? হয়ে ঝুঁকিপূর্ণ হোক, আল্লাহ যদি তার হায়াত দেয় সে বাঁচবে। এই করলে পরে অপারেশন করলে পরে তারপরে ওই জায়গায় ইউরিন সব আমার রক্ত পানি যা ছিল বের করছে। বের করার পর হতে আমারে বের করলে পরে আমার
থলিটা ভালো হয় নাই, ভালো না হলে পরে আমার ট্রান্সফার করলো আপনার কাছে, হুম। যে এই স্যার ভালো, সে ইউরোলজি বিভাগের ডাক্তার, সে খুবই ভালো। পরে আইলে পরে আল্লাহ দিলে আপনার কাছে। তার মাশাআল্লাহ। মানে আপনার ওই সিজারের পরে, বাচ্চা হওয়ার পরে আরো একবার অপারেশন হয়েছিল, হ্যাঁ। একবার অপারেশন হয়েছিল, ওখানে আবার ইনফেকশন হয়েছিল হুম। এবং বিভিন্ন সমস্যা হয়েছিল এবং প্রস্রাবের সমস্যা আপনার থেকে গেছিল, তাই তো? থেকেই গেছিল। তারপরে আমরা আপনাকে অপারেশন করলাম, তাই তো? জি স্যার। আমি করলাম আপনাকে কবে? ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের 1 তারিখ। ডিসেম্বর আল্লাহ মাসের দিলে 1 তারিখে মাশাআল্লাহ অপারেশন আমি ভালো করলাম। আছি। এখন কেমন আছেন আপনার? না এখন আল্লাহ দিলে এখন আপনার ওরকম পেট ফোলা বা না, আমার প্রস্রাব ঝরা না, কোনো এইগুলো আর ঝামেলা নাই? হয় না। আপনার এমনি ক্ষত জায়গা ভালো আছে? আমি যে অপারেশন করছিলাম, যেখানে কেটে অপারেশন করছি, এগুলো ভালো না, আছে? আমার ওই কত ওইগুলো ভালো আছে? প্রস্রাবের কোনো সমস্যা নেই বা পেট ফোলা নাই, তাই তো? না, আমার কিছুই নাই। আচ্ছা। আর টুকটাক একটু ব্যথা আছে, মানে ডান পাশে আপনার একটু ব্যথা করে। ঠিক আছে, আমরা ওটা দেখে সেইভাবে চিকিৎসা দিব। ওই ইসি মেডিকেলের তো 1 মাস 10 দিন পর যে নলটা জি, জি, পড়ছিল, জি। ওই নলটাই ব্যথা আমার। ঠিক আছে, আমরা যে রোগীটা দেখলাম, এই রোগীটা আসলে সিজার পরবর্তী কিছু কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসছিল এবং রোগীটার ব্লাডার ইনজুরি ছিল। সেই ব্লাডার ইনজুরি থেকে তার পারসিস্টেন্ট একটা ফিস্টুলার স্ট্রাক্ট ছিল। তার কোনোভাবেই তার প্রস্রাবের রাস্তার প্রস্রাবটা ঠিক হচ্ছিল না। পরবর্তীতে আমরা ওপেন একটা অপারেশন করি। অপারেশন করার মাধ্যমে তার প্রস্রাবের থলি এবং ফিস্টুলার স্ট্রাক্ট এইগুলো আমরা সুন্দর করে এক্সারসাইজ করে আলাদাভাবে প্রস্রাবের থলির অংশটা আমরা রিপেয়ার করে দিই এবং আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে সেই হিসাবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ।